Om Namaste Rajaya Guru Brahma, Guru Vishnu, Guru Deva Maheshwara, Guru Deva Param Brahma, Tasmai Shri Gurave Namaः. Navakatam Buddham Tapta Jivanam Purivitam Brahmashalam Sarvanam Varam Shri Vadatam Purinam Virajanam. আজকে আমরা দক্ষিণ সুরমা উপস্থিত হয়েছি এই কথামৃত পাঠচক্রের মাধ্যমে। কালকে আমরা গিয়েছিলাম সুনামগঞ্জের পাগলা শান্তিগঞ্জ শান্তিগঞ্জ থানা। আমাদের এই ভক্ত পীযূষ চন্দ্র দে তার বাড়িতে গ্রামের বাড়ি হাজনটা সাউন্ড হচ্ছে পাশে। আমরা গিয়েছিলাম তার বাড়িতে কালকে। গ্রামের মধ্যে ইলেকট্রিসিটির সমস্যা, তারপরেও তার বাড়িতে সুন্দর ব্যবস্থা করার মধ্যে হয়েছে। সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও ছিল, হারমোনিয়ামেরও ব্যবস্থা ছিল, ফুলেরও ব্যবস্থা ছিল। যে কোনো একটা কাজ করতে গেলে পূজা যদি আমরা করি, বাড়ির পূজা করি না, বাড়িতে বাড়ির পূজা করলেও একটা আয়োজন দরকার পড়ে। ব্রাহ্মণ এসে পূজা করবে, তার একটা পরিবেশ চাই, পূজার আসবাবপত্র যা দরকার নৈবেদ্য থেকে নেবে, আয়োজনটা আন্তরিক হওয়া চাই। আপনি যদি নিজের ভাবে ওই চিন্তাটা না করেন যে আমাকে দেওয়ার জন্য না, আপনার একেবারে একটা অনুষ্ঠান করছেন, অনুষ্ঠানটা যেন আরও 5 জন শুনতে দেখতে পারে, সেই ব্যবস্থা করা। এত অল্প সময়ের মধ্যে করা যেমন ছিল না। সিলেটের মতো জায়গাতে অবশ্যই করা যাবে যদি ইচ্ছা হয়, ইচ্ছার অভাব আছে। যাই হোক, সেটা বড় কথা নয়। যে আমরা যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি আজকের এই কথামৃত পাঠের মাধ্যমে, এতক্ষণ যাবৎ একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা এতটা সময় কাটিয়েছি, প্রায় 1 ঘন্টা 50 মিনিট অতিক্রম করেছি। ছোটো ছোটো বাচ্চারা যে গানগুলো করেছে খুব সুন্দর পরিবেশন করেছে। ঠাকুর মাকে কেন্দ্র করে আপনারা যে কথামৃত পাঠ চালাচ্ছেন, উনি বলছেন সভাপতি বসে গেছেন, উনি বলছেন 5 বছর যাবে চলছে সুন্দর। আমি আসার পরে আপনার বাড়িতে আসছিলেন কিনা কথামৃত পাঠ। সকলের উপস্থিতি এই যে আসা হচ্ছে ঠাকুরকে কেন্দ্র করে, প্রত্যেকের ভিতরে একটা অনুপ্রেরণা জেগেছে। এই আমরা মহালক্ষ্মী কৃপাপীঠ শক্তিপীঠে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সৌভাগ্য, মহাসৌভাগ্য যে আমরা শক্তিপীঠে অবস্থান করছি। মায়ের মহাশক্তি পীঠ, 51 পীঠের একটা পীঠে আমরা উপস্থিত হয়েছি। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে এই যে পাঠচক্র সিলেটে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। সিলেটে পরের পাড়া কথামৃত পাঠচক্র মেজর চিলাতেও আছে, ডলিয়াতেও আছে,
শিখবাড়ি করে দিয়েছে। সকলে মিলে এই যে সম্মেলন হচ্ছে, সবার সাথে একটা সম্পর্কটা বাড়ছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। দিন 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 প্রসারিত হবে, আরও বাড়বে। সময়ের প্রেক্ষাপটে দেখবে এটার চাহিদা কিন্তু আরও বাড়বে। বাড়ার সাথে সাথে একটা জিনিস পারিবারিক ছেলে মেয়ে পরবর্তী জেনারেশনের জন্য যেটা আমাদের করে দিতে হবে, সেটি হলো যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা অতিক্রম করব, সেই অতিক্রমের সময়টা খুব গুরুত্ব দিই, নিজের দায়িত্বটুকু পালন করব। আমাদের এখন অশান্তির কারণ একটা হলো মোবাইল। দেখবেন যে মোবাইলটা না হলে চলে না, কিন্তু এটার অশান্তির কারণ আর একটা হলো এই মোবাইলটাকে ওকে সাইলেন্ট করে দিলেন, যাদের সাথে আছে অনেকে আবার সাইলেন্ট করতে পারে না, সেটাও সমস্যা আছে। কারণ কথা সবসময় শোনা যায় না, আর সব কথা ভালো লাগে না। সময় প্রেক্ষাপট অনুযায়ী মানুষের উপস্থিত হয়, হৃদয় ভারাক্রান্ত হয়, তখন সেই কথা শ্রবণ করতে ভালো লাগে। সময় চলে যায় কিন্তু কথা রয়ে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের উৎসবকে কেন্দ্র করে তাকে অতিথি করা হয়েছিল। তখন তিনি একটি কবিতার মাধ্যমে দিয়ে শ্রীরামকৃষ্ণকে আহ্বান করেছিলেন। সেটি আমার ওই মহেশ বাবুর প্রেমাসানন্দের কবিতাটা শুনে আমি তখন চিন্তা করছিলাম, আর স্নেহা গানটা করছিল, তখন ওই চিন্তাটা জাগরিত হল। সেখানে কবিগুরু বলেছিলেন, প্রথম যখন তাকে আহ্বান করা হয় তখন তিনি আসবেন না বলেছিলেন। 150তম আবির্ভাব তিথি শ্রীরামকৃষ্ণের পালিত হবে, সেটা হলো বেলুড় মঠ। এখন 190, 91 সামনে 91। তখন কবিগুরু রবীন্দ্রনাথ তাকে আসবেন না চিন্তা করেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনের মধ্যে হলো না, আমি যাব। তখন প্রধান অতিথি তাকে করা হয়েছে। এবং তিনি এই কবিতাটা বলেন, বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমায় মিলিত হচ্ছে তারা, তোমার আগমনে অসীমের বিলাপতে মধুর তৃপ্ত রূপ নিল এ জগৎ, দেশ বিদেশের প্রণাম আনিল তবে শ্রদ্ধায় আমার প্রণতি তোমার। একটা কবিতার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ এই মহিমাকে প্রকাশিত করেছিলেন। কবি, সাহিত্যিক, গায়ক, বিভিন্ন রকম যে ঈশ্বর যখন আবির্ভূত হন, অবতার যখন আবির্ভূত হন, তখন চারিপাশে এই সমাজে এটাকে বিস্তার লাভ করার জন্য গায়ক, নাট্যকার, কবি, সাহিত্যিক বিভিন্ন প্রেক্ষাপটে তারা উপস্থিত হন এবং এই ভাবধারাকে পরিপুষ্টি লাভ করেন। হয়তো তারা সেই ভাবেন না, কিন্তু তারাও এটাকে নজরুল, এসব কাহিনী রয়েছে। আমাদের যে উদ্দেশ্য যে আমরা কথামৃত পাঠে উপস্থিত হয়েছি বা পাঠচক্র চালিয়ে যাচ্ছি, শ্রীরামকৃষ্ণ মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে যে কথাটা বলেছে, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখার জিনিস, ভাবনার জিনিস। যদি ভাবনা না করে শুধু কথায় থেকে যাবে, কথার মূল্যায়ন আর হবে না, জীবনেরও পরিবর্তন হবে না। দীক্ষা নিতে পারেন 30-40 এরকম আছে, এখানে পাওয়া যাবে বুঝলে যে 25-30 বছর হয়েছে দীক্ষা নিচ্ছে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে ঠাকুরের প্রণাম মন্ত্রটা করতে পারে, আর যদি বলেও এমন বলবে, এই সমস্যা হচ্ছে। কিন্তু বাড়িতে ওই যে আজকে যার বাড়িতে রয়েছে আমরা, উপরে আমাকে সাবুর করে নিয়ে গেছি,
আসনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রদীপ ঘন্টা খুব ঝকঝক ঝকঝক করছে, দেখি খুব ভালো লাগে যে আমরা যাকে কেন্দ্র করে এই সংসার নির্বাহ করার জন্য চেষ্টা করছি, রামকৃষ্ণকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দকে জন্য একটা গান গাইছে, জাগো জাগো রামকৃষ্ণ জাগো, জাগো জাগো বিবেকানন্দ জাগো, মা জাগো, ভিতরে যাবো। ভিতরে যখন এই ভাবনাগুলো জাগরিত হবে, তখন দেখবেন এই সংসারে থেকেও আপনি সংসারাতীত হতে পেরেছে বা হয়েছে। আমরা অনেকেই মনে করি যে সংসার আমরা আছি, সংসারে এর বাইরে বেরোতে পারবো না। শ্রীরামকৃষ্ণ কিন্তু তার জন্য আসেননি, এই যুগের এই নতুন বার্তাটি দিয়েছেন এবং এই জীবনটা দেখিয়ে দিয়েছেন যে না, সম্ভব সংসারের মধ্যে থেকে সংসারাতীত হওয়া সম্ভব। এটি তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। তিনি দশকর্ম পূর্ণ করেছেন। দশকর্মের মধ্যে আমরা বিবাহটা সংস্কার শ্রীরামকৃষ্ণের এই অবতারে তিনি বিয়ে করেছেন। সংসার যা বলে সংসার করেছেন, কিন্তু পার্থিব জগতের যে সংসারের যে লীলা সন্তানাদি তা তিনি গ্রহণ করেছেন। মাকে একদিন প্রশ্ন করেছেন শ্রীরামকে, তুমি আমাকে কিভাবে দেখো? শ্রীরামকৃষ্ণের পত্নী শারদাজি উত্তর দিয়েছেন, সরাসরি উত্তর দিয়েছেন, আমি কোনো কিছু। আর রামকৃষ্ণদেবকে যখন জিজ্ঞাসা করল, আমি তোমাকে মাতৃ হবে, এই যে ঘটনাগুলো ঘটেছে এই জগতেই কিন্তু ঘটেছে। আপনারা অনেকে ভাবেন যে রামকৃষ্ণের এই সংসার আমরাও তো করছি, যে আমাদের ভিতরে সেই চিন্তা চেতনা উদ্যোগিত হয় না কেন? আপনি কি প্রস্তুত? আপনি কি সেই ভাব নেওয়ার চেষ্টা করছেন? নিজেকে সেইভাবে ভাবিত করছেন এবং আপনার যে পরিবার আছে তারকে কি সেইভাবে তৈরি করেছেন? যদি এইগুলো না চিন্তা হয়, না ভাবনা হয়, তাহলে যথার্থ আপনি রামকৃষ্ণকে নিতে পারবেন না, মা শারদাকেও নিতে পারবেন না, এবং স্বামীজি বিবেকানন্দকে নিতে পারবেন। এই তুমি বাড়ি বাড়ি যাচ্ছ কেন? কি শুরু করছো তোমরা? চুপ করে বসো। আমাদের এই যে কথামৃত পাঠচক্র যে চলছে, প্রত্যেকেরই খুব গুরুত্ব সহকারে এই জিনিসগুলো ভাবতে হবে যে আমার জীবনের পরিবর্তন হতে পারে এই কথাগুলো। কিছুক্ষণ আগে একজন মায়ের কথা বললেন, গৃহকর্ত্রী রান্না করছেন, মাঝখানে একটু আবার পাঠ করছেন। এটা কিন্তু বিচার করতে হবে। রান্নাটা কিন্তু ঠিকই রয়েছে, আবার যদি মরিচটা কম হয়, ঝালটা বেশি হয়, তখন আবার মানে উল্টাপাল্টা আমরা ছাড়বো না, কিন্তু পাঠটাও আবার করে গেছে। এই যে কাজে কর্মে সব কিছুর মধ্যেই তাকে গ্রহণ করা, আলাদাভাবে তপস্যা করার সময় নেই। পাহাড় পর্বতে যাবেন, খাবেন, কে দিবে? এই সুন্দর করে রান্না করে কে দিবে? খেতে দিবে। ঘুমের বিছনাও করবেন না, ঘুমাতেও পারবেন না, আবার ভেতরে ফিরতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে এখনও বাড়ি ঘর ছাড়ার ইচ্ছা আছে, সংসার রয়েছে তারপরে বাড়ি ছাড়ার ইচ্ছা আছে। বাড়ি ছাড়ার আগে ভাবতে হবে, বাড়িটা ছাড়লে সকালবেলা কে গরম রুটি করে দিবে, খাইতে কে দিবে, গরম জলটা কে দেবে। আজকে একজন ফোন করেছে টাঙ্গাইল দেবে, তিনি একবার বৈরাগ্য হলেন, টাঙ্গাইল বাড়ি, বৈরাগ্য হাতে চলে গেলে সীতামন্দির, আমাদের একটা আশ্রম। আমার সাথে 93 সাল থেকে তার সাথে সম্পর্ক হয়েছে রামকৃষ্ণ মিশনে আসার পর। তা আমি বললাম আপনি পারবেন না, বাড়িতে রাগারাগি হয়েছে, চুপচাপ থাকবেন, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু মানলেন না। 15 দিন পরে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে এখন আবার বের হয়ে
না থাকলে বাড়িতে থাকবে, বাড়ির বাইরে নেই। মৃত্যু অনিবার্য, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অনিবার্য। এই জগৎ থেকে কিন্তু আমাদের সকলেরই যেতে হবে, এটা কিন্তু সত্য। এই যে বাড়ি ঘর তৈরি আছে, সুন্দর বাড়ি ঘর, এছাড়া যেতে ইচ্ছা হয় না, যেতে কিন্তু হবে। আপনার এই বাড়ি থেকে কিন্তু আমাদের যেতে হবে। সুন্দর বাড়ি তৈরি করে, বাড়ি যতই তৈরি করে, এই প্রাসাদ উপর বাড়ি করে চলে। মৃত্যু যেহেতু অনিবার্য, ঠাকুরমা স্বামীর যদি আদর্শ যদি আমি নিয়ে থাকি, দীক্ষিত হওয়ার কথা বলবো না, আদর্শ যদি আমি নিয়ে থাকি, মনে প্রাণে যদি নিয়ে থাকি, তাহলে আমার জীবন সার্থক করার জন্য, সার্থক করার জন্য, মানব জন্মকে সার্থক করার জন্য আমার উঠিয়ে পড়ে লাগতে হবে, উঠিয়ে পড়ে লাগতে হবে। কতটুকু কি করতে পারবেন যা আমরা জানা নেই, উঠে পড়ে লাগতে হবে, তাইলে জীবন জীবন সার্থক হবেই। ঠাকুরকে বিশ্বাস জাগরণ রামকৃষ্ণ যাবে, রামকৃষ্ণ কোথায় যাবে, তোমার হৃদয়ে যাবে। রামকৃষ্ণ মানে একটা ছবি নয়, এই যে আমাদের বসে আছেন একটা দুটি হাঁটুর উপরে করা একটা মানে দুদিনেই ইয়ে তুলে রেখে দিয়েছে, আলাদা চাদর। এই ছবিটাই রামকৃষ্ণ। রামকৃষ্ণ মানে সততা, রামকৃষ্ণ মানে পবিত্রতা, রামকৃষ্ণ মানে অপরের প্রতি ভালোবাসা, রামকৃষ্ণ মানে সত্যর চরম অবস্থা। এই রামকৃষ্ণ আপনি পবিত্র মনে করেন, পবিত্র তাই মনে বাক্য পবিত্র, সত্যটাকে ধরে থাকুন। ভুলেও এই বাচ্চাটার সামনে মিথ্যা বলবে, বাচ্চারা কিন্তু আপনাকে সবচেয়ে বেশি করে। একজন অনেকে বাচ্চার সামনে মোবাইলটা যন্ত্র মানে যন্ত্র, মোবাইলটা দিয়ে বলতেছে বাড়িতে নেই, বাচ্চারা শুনছে, বাবা বলতেছে বাড়িতে নেই, বাড়িতেই আছে। তার মনে মধ্যে প্রশ্ন হচ্ছে, বাড়িতে নেই বলছে কিন্তু বাড়িতেই বসে রয়েছে, বাচ্চারা মনে মনে করছে। তার মানে পরিকল্পিতভাবে মিথ্যাটা বলছে বাচ্চাদের সামনে। এই যে বলছে শ্রীরামকৃষ্ণদেব দেখবেন একটা কথা সবসময় পাবেন, মন এবং একটা যা বলবেন তা করবেন। সততা, পবিত্র, নিঃস্বার্থপরতা। আমাদের যে কাজ কর্মগুলোতে নিঃস্বার্থপরতার অভাব, স্বার্থ নেই আমাদের কাজকর্ম করার চিন্তা থাকে, থেকে নিঃস্বার্থপর হয়ে যদি চলি আমরা, তাহলে রামকৃষ্ণ আমার কাছে থাকবে। রামকৃষ্ণ আমার কাছেই আছেন, বাইরে খুঁজে বেড়াতে হবে না। এই পবিত্র স্থানে, দেখবেন পবিত্র স্থানে মানুষে চুরি করে আরো বেশি, বিশ্বাস করেন? হ্যাঁ, আমাদের এই আশ্রমে উৎসব অনুষ্ঠান হয় না, তো বলছে জুতা চুরি হয়ে, এইখানে কম আমি দেখি। ঢাকাতে তো প্রায়ই এসে বলতো, আমি সিসি ক্যামেরা দেখে আশ্রমে একজন অতিথি আসছে, সে পাশে একজন মা বসে আছে, ওরা চেয়ারে বসছে, এইখানে পড়ে গেছে তার মানে কি বলে পার্স, পার্সটা পড়ে গেছে। সেই পার্সটা সে আরেকজনই চুরি করে সে নিয়ে চলে গেছে। একটা মোবাইল আছে, টাকা আছে, আনুষঙ্গিক করে। আমাকে যখন খবর দিল তখন অফিস বন্ধ করার পথে আমি ছেলেটাকে বললাম, তুমি একটু সিসি ক্যামেরা সন্ধ্যা থেকে রেকর্ড দিয়ে আমাকে পাঠাবো। তারপরে আমি খেয়ে 9:30 খেয়ে বেরিয়েছি হাঁটতে, তখন ছেলেটা এসে বললো আওয়াজ পাওয়া যাচ্ছে, কানে কানে এসে গেল, কে কোথায় আছে, এখানে আছে। তারপরে আমি তাকে দেখালাম, দিনের বেলায়, রাত্রেবেলায় ছেড়ে দিলাম, মহিলাকে ডাকলাম, বললাম যে আপনি ভিডিওটা দেখেন, ভিডিওর কথা বললাম না, ভিডিওর মান সম্মানের ব্যাপার, ভিডিওটা দেখিয়ে বললাম তীর্থস্থানে আসছেন আপনি, তীর্থস্থানে এসে এরকম একটা কাজ করেছেন। আমি বললাম আপনি হয়তো ভুলে করেছেন, আমি মুখ ফিরিয়ে দেওয়ার জন্য, আমার মনে হয় যে আপনি ভুলে করেছেন, নিজেই একটা মনে ফিরে তুলে নিয়েছে, কিন্তু এরকম ভুল হতে পারে, ফেরত দেওয়া। তারপর তাকে ডেকে খবর দিয়ে
অনেকেই আছে অজ্ঞাত আসলে অনেক কিছু করে দেবে, এতে দিয়ে কিছু হবে তা না, কিন্তু সংস্কার, এই জন্য বলছি সংস্কার করতে করতে এমন হয় পূর্বপূর্ব জন্মের ভিত্তি উঠে, ভিত্তি সংস্কারের বিষয়। তখন ভালো মানুষ তারপরেও অনেক কিছু করে ফেলে, ইন্দ্রিয়ের তারিফ হয়। রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ এরা কিন্তু এইগুলো বলবে ইন্দ্রিয় সংযমের কথা। ঠাকুরের কাছে একজন ভক্ত দেখছেন, সেখানে বলছেন যে বছরে বছরে তার ছেলে মেয়ে হচ্ছে। ঠাকুর বলছেন মানুষের কাজ, যদি মানুষ, আপনারা তো বলবেন আমি মানুষ না, মারা আমার দুইটা চোখ আছে, দুইটা কান আছে, মুখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, আকৃতিতে মানুষ, আমরা সবাই মানুষ। আমি কি মানুষ? এই মানুষ, মনুষ্যত্ব বোধ যার জাগ্রত হয়েছে সেই হলো মায়েরা ঘরের মধ্যে চার দেয়ালের ভিতরে থেকে অতীতে নারায়ণের সেবা, স্বামী সেবা করে তার মুক্তি হবে, আর কিছু দরকার নেই। স্বামীজি বলছেন যে এই ভারতবর্ষের মেয়েরা এই রান্না করছে, এই অফিসে যাচ্ছে, আবার বাড়িতে এসে আবার সেই রান্না করছে। একই মা বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিগ্রহণ করছে, কখনো কালী রূপ ধারণ করছে, কখনো দুর্গা রূপ ধারণ করছে, কখনো সব কিছুর মধ্যেই তিনি নিহিত আছেন। এই বুদ্ধিটুকু যদি আমাদের ভিতরে জাগরিত হয়, আমাদের এই চিন্তার মধ্যে কাজ করে, তখন আমি বুঝতে পারবো আমি মানুষ। এই যে আজকের বিশ্বায়নের যুগে সমাজে দেখবেন কত রকম অসঙ্গতি, কত রকম মানে মানে দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে বোধহয় নিউজটা হয়েছে, এক দুদিন আগে মর্গে আছে একটা মেয়ে, মানে মারা গেছে, মর্গে যাওয়ার পরেও দোষিত হয়েছে। এটা রিসেন্ট করে মর্গে যাওয়ার পরেও সে লিখে গিয়েছে আমার আশেপাশে এমন বেড়া দিয়ে রাখবে, মুসলিম আশেপাশে এমন বেড়া দিয়ে রাখবে যে কুকুর বিরাট ঢুকতে না পারে। কিন্তু তার এমনই দুর্ভাগ্য যে মৃত্যু হওয়ার পরেও সে রক্ষা, সেটা আবার কি ধরা পড়েছে ডাক্তারি রিপোর্টে ধরা পড়েছে, প্রশ্নটা ঠিক করেছে। এইগুলো সমাজ ব্যবস্থাপনার মধ্যে আমরা জীবনযাপন করছি, আমাদের সন্তান সন্ততিদের নিয়ে আমরা চলছি। কত কঠিন জায়গাতে আছি আমরা, তার মধ্যে আমরা একটা আদর্শকে নেওয়ার চেষ্টা করছি। বুঝতে হবে, কিন্তু সবারই বুঝতে হবে, একজন বুঝলে হবে না, সকলেরই বুঝতে হবে। পরিবারের সকলকে নিয়েই শান্তিতে আনতে হবে, নাহলে শান্তি যে আমাদের চন্দ্রবাবু যদি শান্তি চাও মা কাজ কারো নিজের বাণী পাঠ করেছেন, খুবই যথার্থ কথা। শান্তি নিতে হইলে কিছু ছাড়তে হবে। আপনার সন্তানকে আপনাকে দেখতে হবে, আপনার স্ত্রীকে আপনাকে দেখতে হবে। রামকৃষ্ণ পরিবারে আমরা কথা বলি, রামকৃষ্ণকে আদর্শকে আমরা বলি, কিন্তু সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে আছি, ছেলে মেয়ের খবরই রাখছে। হবে, টাকা আসতে পারে কিন্তু শান্তি আসবে। এটা সবসময় মনে রাখবেন যে কিছু কম ইনকাম করেন, কিন্তু যদি একটু সন্ধ্যা সকাল বসেন দেখবেন অনেক সমস্যা আপনি বলে গেছে, অনেক সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। এই বর্তমান যুগে রামকৃষ্ণের এই কথাগুলো কেন দরকার? দরকার হলো যে সমাজ ব্যবস্থাপনা এমনই জটিলতা চলছে, তার থেকে নিজেকে রক্ষা এবং অপরকে রক্ষা করার তাবিজ 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 দিয়ে গেছেন রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ। মায়েদের সম্পর্কে মা বলেছেন যত পুরুষ বড় হোক ছোট হোক কাউকে বিশ্বাস করবে না, মেয়েদের ছেড়ে দিবেন না, বউকে তো আরো না, ছেলে বউকে তো আরো না, একটা ছেলে দিবেন। কেন বলছি? সমাজ ব্যবস্থাপনার সতর্কতার জন্য। অনেকেই অনেক সমস্যায় পড়েন দেখবেন এইগুলো থেকে। কারণ হলো একা ছেড়ে দেওয়া, তারপরে আর বেরোতে পারে সমাজ ব্যবস্থা। এই রামকৃষ্ণের এই যে আমাদের এই যে কিছুক্ষণ আগেও যে পাঠ করছেন, এই যে স্বামীজির একজন
বৃদ্ধ বয়সে বৃদ্ধ কিন্তু মনে তো কিন্তু এই যে নাটকের পাঠচক্রের মধ্যে যুবকদের কোনো পার্টিসিপেশন নেই। আপনারা এই সিলেটে পাঠচক্র করছেন কিন্তু যুবকদের কোনো পার্টিসিপেশন আমি দেখিনি। এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য এটা বলা হচ্ছে হ্যাঁ দুর্ভাগ্য। হ্যাঁ এগুলো ভাববেন কিন্তু মেন এখন তো একটা মেয়ে আছে মানে আছে তো শুনছে ভালো এদেরকে যদি না করেন ওই ছেলে মেয়েদের তো বিদেশে চলে যাচ্ছে আপনাদের দেখার কেউ নেই। এরকম তো প্রায় বাড়িতেই রয়েছে, অপেক্ষায় আছে কখন কোন আসবে, ছেলের কোন বা মেয়ের কোন বা জামাইয়ের কোন অপেক্ষায় আছে শান্তি নেওয়ার জন্য। শান্তিটা কিন্তু নিতে হলে